এখন জঙ্গিবাদের কথা আসে না, ইরানের রাষ্ট্র শেষ, ইরানের রাষ্ট্র শেষ, তাদের লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু, তাদের যা কিছু আছে তাদের তেল সম্পদ ধ্বংস করে দিচ্ছেন। তারপরে তাদের তাদের নেতা আর কেউ নাই কোনো জাতির। এখন এই চলমান ওয়ার্ল্ডে আপনি কল্পনা করেন কোন রাষ্ট্রের একেবারে টপ লিডার, সুপ্রিম লিডার থেকে শুরু করে সেনা প্রধান, গোয়েন্দা প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনীর প্রধান, বিশেষ বাহিনীর প্রধান কেউ নাই, আর বউ বাচ্চার শুদ্ধা মাটির নিচে দিয়ে দিয়েছেন বোম্বাইরা। এরপরে আপনারা বলেন কি এখন ওরা মসজিদে ট্রেনিং নিচ্ছে, এই জন্য জঙ্গিবাদের বিস্তার করছে। এইটা এই আপনাদের এই যে দৃষ্টিভঙ্গি, এটাই হলো ওদের দৃষ্টিভঙ্গি। এই ওদের এই আন্তর্জাতিক গণমাধ্যমের এটা ওদের দৃষ্টিভঙ্গি, ইহুদি খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি। এটা এই হলো বাস্তব কথা বলেন, এটা হলো রিয়েলিটি। আজকে ইরান মসজিদে আপনার কথা আসছে যে জুম্মার দিনে তারা আজকে দিনের বয়ান হচ্ছে না, ট্রেনিং হচ্ছে, এটাই বাস্তবতা। এই বাস্তবতার কথাই আমি বলছি যে সব সময় একরকম যায় না। আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন তখন তিনি দেখলেন মদিনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চতুর্দিক থেকে তারা যুদ্ধের আয়োজন করেছে। তখন রসুল্লাহ মসজিদের নববীতে দাঁড়িয়ে জিহাদের খুতবা দিতেন, মসজিদের নববীর সামনে যুদ্ধের প্রশিক্ষণ দিতেন। আর এই মসজিদের ভেতরে যে ঠেলা জায়গা কত ছিল ইমাম সাহেবের নামাজের সামনে, এই জায়গাটার নাম কি? মেহরাব, যুদ্ধের অস্ত্র রাখার জায়গা। ব্যাপারটা বুঝতে হবে, কোনো জাতি যখন যুদ্ধে পড়ে, যুদ্ধে জড়িয়ে যায়, তখন সেখানে তাদের মুখ্য কর্তব্য হলো যুদ্ধ করা, অস্ত্র তৈরি করা, তাদের জনগণকে যুদ্ধের দিকে উদ্বুদ্ধ করা, খুতবা দেওয়া, বক্তব্য দেওয়া, আলোচনা করা। এই জন্য কোরআনে যুদ্ধের আয়াত। ইরানিরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। সেজন্য তো আমি বলি, আমরা যারা বাংলাদেশে আছি অধিকাংশই সুন্নি মুসলমান, আমরা এখন খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, বংশবৃদ্ধি করছি, ব্যবসা বাণিজ্য করছি, মনে হয় যেন আমাদের কিছুই হয় নাই। একদিন ইরানের মতো যখন টের পাবেন চতুর্দিক থেকে ঘেরাও দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, তখন বুঝবেন যে আপনাদের যুদ্ধের প্রয়োজন কেমন, জেহাদের প্রয়োজন কেমন ইত্যাদি। আজকে ইরানের এই আপনার মসজিদে মেয়েরা ট্রেনিং দিচ্ছে, এতে আপনারা প্রশ্ন তুলছেন জঙ্গিবাদের উৎপত্তি হচ্ছে কিনা। এটা প্রশ্ন তুলেন, অসুবিধা নেই, কিন্তু এখানে একটা কথা বলি যে মেয়েদেরকে যুদ্ধের টাইমে ট্রেনিং মানে দিবেন কেন? কোরআন কনস্ট্যান্ট নীতি দিল যে নারী পুরুষ উভয় জিহাদ করবে। সারা বছর মেয়েদেরকে জেহাদের কথা বলবেন না, হ্যাঁ, তাদেরকে জেহাদে উদ্বুদ্ধ করবেন না, তাদেরকে খালি বাক্সবন্দি ঘরে থাকো ঘরে থাকো। আর যখন যুদ্ধের সময় হবে তখন মেয়েদেরকে টেনে এনে রাইফেল কাঁধে দিবেন। এই জন্যেই ইসলামের কথা হলো কি, নারী পুরুষ উভয় তোমরা জেহাদের প্রেরণায় উদ্দীপ্ত হও, যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, যথাসাধ্য প্রস্তুত রাখো। কোরআনে আল্লাহ কোরআনে বলেছেন এটা, যে তোমরা শক্তি অর্জন করো, এমনি এমনি বলেন নাই। এই জন্যে আপনি বললেন যে ইরান আজকে মসজিদে মেয়েদেরকে ট্রেনিং দিচ্ছে, আমিও দেখছি এই খবরটা। এটা আমি বলবো ইরান আজকে কঠোর এক বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়িয়েছে। আজকে তাদের পুরো জাতিটাই ধ্বংস হয়ে যাবে, লক্ষ লক্ষ